হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিংড়ি পোস্ত রেসিপি করব। অনেকে চিংড়ি মালাইকারি করে, তো আমি চিংড়ি পোস্ত করব। এটাও খেতে খুবই টেস্টি হয়। তো প্রথমে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে। তারপরে এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এবার আমি কড়াই গরম করতে দিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেলে এবার আমি মাছগুলো ভাজা করে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দেব। দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, একটা তেজপাতা, তারপর আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, একটা পেঁয়াজ, আর ওই দুটো আমি পেস্ট করে রেখেছিলাম, আর দুটো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর একটু সামান্য চিনি, যে যেরকম মিষ্টি খেতে চাইবে। তো আমি একটু চিনি দিয়েছি বেশি করে। মশলাটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে 8 পিস চিংড়ি মাছ নিয়েছি, মাঝারি সাইজের চিংড়ি মাছ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ মতো মরিচ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষতে হবে। তারপর আমি ভাজা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা ভালো করে কষতে হবে, মশলাটা যাতে চিংড়ি মাছের গায়ে পুরো লেগে যায়। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে আমি 1 চামচ মতো পোস্ত বাটা দিলাম। পোস্তটা লাস্টেও দেওয়া যায়, যখন ঝোলটা ফুটবে তখন দেওয়া যায়, কিন্তু আমি এখানে কষার সময় দিচ্ছি। আর সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে মিক্সড হয়ে গেলে এবারে আর একটু জল দিয়ে দেব। এবার এটা ফুটে গেলে একটু ঢাকা দিয়ে দেব। 5 মিনিট মতো এটা ঢাকা থাকবে। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলেছি, প্রায় হয়ে এসছে। এটা বেশি ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে।
এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বাটিতে আমি একটু সর্ষে আর জিরে গুলে রেখেছিলাম, মানে জিরে বাটা আর সর্ষের যে গুঁড়ো কিনতে পাওয়া যায় ওটাই গুলিয়ে রেখেছিলাম জিরের সাথে, ওইটাই দিয়ে দিলাম। আর কিছুই দেবো না, হয়ে গেছে রেডি আমার চিংড়ি পোস্ত। এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো, খুবই সুন্দর খেতে হয়। আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।